ভিউয়ার্স, আজকে বাজাজ পালসার নতুন 2024-এর F250 বাইকটি নিয়ে কথা বলবো। এই বাইকটিতে কোম্পানি অনেকগুলো পরিবর্তন নিয়ে এসেছে। কি কি পরিবর্তন করা হয়েছে, বাংলাদেশের বাজারে প্রাইস কেমন হতে পারে, কখন আসবে, সকল ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি বলি এটার গ্রাফিক্সের পরিবর্তন, এখানে আপনারা ডুয়েল টোন একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, গ্রে কালার এবং রেড কালারের কম্বিনেশনে সেট করা হয়েছে, যেটা দেখতে অনেকটা একেচি লাগতেছে এবং গ্লোসি ফিনিশ কালারে রয়েছে। এবং পেছনে যদি কাউলের উপরে F250 গ্রাফিক্স দেওয়া আছে এবং এখানে রেড কালারের স্টিকারও প্রোভাইড করা হয়েছে এবং গ্রে কালারের স্টিকার প্রোভাইড করা হয়েছে, ডুয়েল টোন কালার প্রোভাইড করা হয়েছে। তাছাড়া আরেকটা পরিবর্তন হচ্ছে, এখানে খুব বড় একটা ডিস্ক পেয়ে যাচ্ছেন 300 মিলিমিটারের, কিন্তু এটা আগে সাধারণ ছিল, এখন পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে, যার কারণে এটাতে হিটিং ইস্যুটা এখন কমে যাবে। পেটাল ডিস্ক কতটা ভালো সেটা আমরা সকলেই জানি। পাশাপাশি এখানে এলইডি ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে, কিন্তু এলইডি ব্লিঙ্কার্সের পাশাপাশি এখানে যদি হ্যাজার্ড সুইচটা ব্যবহার করতো কোম্পানি আরও বেশি ভালো হইতো, যদিও হ্যাজার্ড সুইচ ব্যবহার করা হয়নি, শুধুমাত্র এলইডি ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে। আর এখানে টায়ার সেকশনে এটা একটা পরিবর্তন, এটা আগে 100 সেকশন ছিল, এখন 110 সেকশন করা হয়েছে। 110, 70 আর 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং অলওয়ে ব্ল্যাক কালারে রাখা হয়েছে। ডুয়েল চ্যানেল ABS। পেছনের দিকে যদি আসি আপনাদেরকে দেখাতে পারবো, এখানে 230 মিলিমিটারের ডিস্ক ব্যবহার করা হয়েছে, পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং টায়ারটাও যথেষ্ট ওয়াইড করা হয়েছে। আগে এটা 130 সেকশন ছিল এবং বর্তমানে এটা 140 সেকশন করা হয়েছে, এটাও অনেক পরিবর্তন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 140, 70, 17 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট ওয়াইড এবং অনেক বেশি আইকেচি লাগে এখন দেখতে। এবং এখানে মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, অ্যাডজাস্টেবল 7 স্টেপ অ্যাডজাস্টেবল, যেটা আপনার রাইডিং কমফোর্ট অনেক ভালো পাবেন। তাছাড়া যথেষ্ট ওয়াইড টায়ার হাগার ব্যবহার করা হয়েছে, যাতে ধুলাবালি এবং ময়লা উপরের দিকে না ওঠে। এখন যদি সাসপেনশনের কথা বলি, এখানে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা আগের মতোই রাখা হয়েছে এবং এটার যে সামনের যে মাঠগার্ডটি যথেষ্ট ওয়াইড এবং লং রাখা হয়েছে, যাতে কাদাগুলো পেছনে ইঞ্জিনের দিকে না ছুটে। এখন সামনেও এই গ্রাফিক্সটা পরিবর্তন করা হয়েছে, খুব সুন্দর গ্লোসি রেড কালার ফিনিশিং রাখা হয়েছে এবং ডিআরএলটা এই বাইকটির একটি চরম লুকসের একটা বিষয়, ডিআরএলটা এলইডি রাখা হয়েছে এবং ওয়াই ফাংশনাল এলইডি প্রজেকশন হেড ল্যাম্প ব্যবহার করা হয়েছে, যেটাতে আপার ডিপার দুটোই আপনারা এলইডি প্রজেকশনে পেয়ে যাবেন এবং সিটি রাইডিং এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়ে যাবেন। এবং এটার ফেয়ারিংটা যথেষ্ট অ্যারোডাইনামিক রাখার চেষ্টা করা হয়েছে, যথেষ্ট সুন্দরও লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। এবং এটাতে আরেকটা পরিবর্তন, বিশাল পরিবর্তন হচ্ছে, এটাতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করা হয়েছে এবং এখানেও নতুন কিছু MTC সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে মোটরসাইকেল ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। এটাতে নতুন করে অ্যাড করা হয়েছে, যেটা আগের ভার্সনে ছিল না। এবং এটাতে 3টা মোড ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে রেইন মোড, রোড মোড এবং অফ রোড মোড, যেটা আপনারা চাইলেই এটার পরিবর্তন করে আপনার মোটরসাইকেলটিকে আপনারা রাইড করতে পারবেন, যেটা আগের ভার্সনে ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে। এটা অত্যন্ত ভালো একটা ফিচার এবং DTE টেকনোলজি এটাতে ব্যবহার করা হয়েছে, যেটাতে আপনারা কতটুকু রয়েছে, মানে ফুয়েল কতটুকু রয়েছে, আপনার কতটুকু পর্যন্ত যেতে পারবেন সেটা আপনারা জানতে পারবেন। তাছাড়া এখানে বেসিক যে ফিচারগুলো রয়েছে, নিউট্রাল ইন্ডিকেটর, ডিজিটাল ক্লক, RPM মিটার, তারপরে হচ্ছে ABS সেন্সর এবং ব্লিঙ্কার্স, এগুলো সবই অ্যাড করা হয়েছে। পাশাপাশি আরেকটা নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এটাতে আপনারা টার্ন বাই টার্ন নেভিগেশন সিস্টেমে পেয়ে যাচ্ছেন এবং এটা সম্পূর্ণভাবে আপনারা সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এটা যে আপার ডিপার এবং এটার পাসিং লাইট, এটা সম্পূর্ণ এক চ্যানেলে রাখা হয়েছে এবং সম্পূর্ণ এটা আপনি এক সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। এটা নতুন টেকনোলজি, মানে নতুন এই আপডেট বাইকটিতে অ্যাড করা হয়েছে এবং এই সুইচের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটি আপনারা কন্ট্রোল করতে পারবেন, যেটা আগে নিচে ছিল, এটা এখন সুইচের মাধ্যমে করা হয়েছে। তাছাড়া আপনারা বাইকটি থেকে সাধারণত 35 থেকে 40 কিলোমিটার পার লিটারে আপনারা মাইলেজ পেয়ে যাবেন এবং টপ স্পিড পেয়ে যাবেন 150 কিলোমিটার পার আওয়ারে, যেটা এই বাইকটি এর পাওয়ার ফিগার অনুযায়ী যথেষ্ট ভালো এবং যথেষ্ট ডিসেন্ট। তাছাড়া সামনে এই পোর্শনটা, ডান্সারের এই পোর্শনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে ইঞ্জিন গিল সুইচ এবং ইগনিশন সিস্টেম দেওয়া রয়েছে, শুধুমাত্র এখানে একটা জিনিস প্রোভাইড করা হয়নি, সেটা হচ্ছে হ্যাজার্ড সুইচটা যদি এখানে প্রোভাইড করতো তাহলে আরও বেশি পরিপূর্ণতা পেত বাইকটির ক্ষেত্রে এবং ইউজার ফ্রেন্ডলি হইতো জিনিসটা। এবং এটাতে যথেষ্ট ওয়াইড একটি হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যেটা আপারও বটে এবং এটা আপার থাকার কারণে রাইডিং কমফোর্ট আপনারা যথেষ্ট ভালো পাবেন। সিটি রাইডিংয়ের ক্ষেত্রে, জেমে রাইডিংয়ের ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে যথেষ্ট কমফোর্টেবলি আপনারা রাইড করতে পারবেন। তাছাড়া খুব দ্রুত বাংলাদেশের বাজারে এই বাইকটি চলে আসতেছে। এই বাইকটিতে এখন স্লিপার ক্লাচ অ্যাড করা হয়েছে, যেটা আগেও অ্যাড করা ছিল। স্লিপার ক্লাচ অ্যাড করার কারণে আপনারা সিটি রাইডিংয়ের ক্ষেত্রে এবং ট্রাফিক জ্যামে যথেষ্ট কমফোর্টেবলি রাইড করতে পারবেন এবং যথেষ্ট লাইট, এটার গিয়ার সিস্টেমটা যথেষ্ট লাইট এবং এখানে ইউএসবি চার্জিং পোর্টও আপনারা পেয়ে যাবেন, সাথে 14 লিটারের মেটাল ট্যাঙ্ক। এখন যদি সিটের কথা বলি, সিট এখানে সিটের কুশনিং যথেষ্ট ভালো আছে, মিডিয়াম রেঞ্জে বলা যায় এবং যথেষ্ট ওয়াইড এবং লং। এখানে আপনারা খুব সুন্দর করে রাইডার এবং পিলিয়নের জন্য খুব সুন্দর স্পেস রাখা হয়েছে। 795 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং এটাতে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 মিলিমিটার রাখা হয়েছে এবং এই ইঞ্জিন কাউলের এখানেও আপনারা ডুয়েল টোন কালারের গ্রাফিক্স দেখতে পাচ্ছেন এবং এটা খুব প্লাস্টিক রাখা হয়েছে। আর পাওয়ার ফিগারের কথা যদি বলি, এটাতে সাধারণত 24.5 PS পাওয়ার
ব্যবহার করা হয়েছে সর্বোচ্চ, এবং টর্ক ব্যবহার করা হয়েছে 21.5 নিউটন মিটার অফ টর্ক। বাংলাদেশের হায়ার সেসের লাইন আপে এই বাইকটি রয়েছে বাজাজে, এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে এটার প্রাইস হতে পারে 3,50,000 টাকা থেকে 3,60,000 টাকা। সো এই প্রাইস রেঞ্জে বাইকটি কেমন হবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ফুট রেস্ট আপনারা সামান্য পেছনের দিকে পাবেন, এবং ব্রেক লিভারটা আপনারা এই পজিশনে পেয়ে যাবেন, এবং ডুয়েল ব্যারেল এক্সস্ট ব্যবহার করা হয়েছে। এটার যে যা সাউন্ড, খুবই ডেঞ্জারাস একটা সাউন্ড, বেজে সাউন্ড আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। এবং পিলিয়ন ফুট রেস্টও এখানে দেওয়া আছে, অ্যাডজাস্টেবল, সেটা দেখতেই পাচ্ছেন। এবং এখানে যে অংশটা রয়েছে এটা কালারবিহীন রয়েছে এবং কালার কোডিং ছাড়াই রয়েছে। এবং দেখেন জিনিসটা দেখতে কতটা আই কেচি লাগে, বাইকটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় এবং আই কেচি লাগে। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। এখানে কোম্পানি বিল্ডেড আপনারা সারি গার্ডও পেয়ে যাবেন, এবং এখানে বক্সে সুইং আর্ম ব্যবহার করা হয়েছে। এখানে চেনের সমস্ত ইনফরমেশন সকল কিছুই পেয়ে যাবেন। এবং এই যে ওপেন সেন্সেট কভারের কারণে এই জিনিসটা সম্পূর্ণ কভার করার চেষ্টা করা হয়েছে। এই জিনিসটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এবং এখানে 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে, একটি ডাউন এবং 4টি আপ, এবং এটার স্মুথ গিয়ার শিফটিংয়ের কারণে যথেষ্ট ভালো রাইডিং এক্সপিরিয়েন্স আপনারা এই বাইকটি থেকে পেয়ে যাবেন। তাছাড়া এখানে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডুয়েল স্ট্যান্ড দুইটি ব্যবহার করা হয়েছে। সিঙ্গেল স্ট্যান্ড কার্ড অফ সেন্সরও এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে, যেটা সেফটি ফিচার হিসেবে বিবেচিত।